ইরানের সাথে যুদ্ধে পরাজিত হওয়ার পর ইরানকে শায়েস্তা করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তারা আবারও নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। 2018 সালের পর ইরানের বিরুদ্ধে সবথেকে বড় অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র। এ দফায় দেশটির নৌ পরিবহন খাত সংশ্লিষ্ট শতাধিক ব্যক্তি, প্রতিষ্ঠান ও জাহাজের উপর বিধিনিষেধ জারি করেছে ওয়াশিংটন। নিষেধাজ্ঞার ঘোষণাটি জানায় মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট। এর আওতায় অর্ধশতাধিক নৌযানের উপর কড়াকড়ি আরোপ করা হয়েছে, যার মধ্যে বেশিরভাগই তেল ও পণ্যবাহী জাহাজ। দাবি করা হচ্ছে এই নেটওয়ার্ক ব্যবহার করে তেল ও পেট্রোলিয়ামজাত পণ্য রপ্তানি করত ইরান ও রাশিয়া। এসব নৌযান ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির শীর্ষ উপদেষ্টা শামখানির ছেলে নিয়ন্ত্রণ করে। অভিযোগ রয়েছে, তেহরানের অপরিশোধিত তেল রপ্তানির এক বড় অংশের নিয়ন্ত্রণই শামখানি পরিবারের হাতে। সরকারি তথ্য অনুযায়ী ইরানের অপরিশোধিত তেলের সবচেয়ে বড় গ্রাহক চীন। তো প্রিয় ভিউয়ার্স, ইরানের হাতে সম্মুখ যুদ্ধে মাইর খাওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তারা যেমন তড়িঘড়ি করে যুদ্ধ বিরতি করেছিল বা সিজ ফায়ার করেছিল, তার পরপরই মনে হচ্ছিল যে তারা এমন কিছু কৌশল অবলম্বন করবে যেটার মাধ্যমে ইরানকে তারা নতুন করে আবার শাস্তির মুখে ফেলতে পারে। এবং একের পর এক তারা কূটনৈতিকভাবে ইরানকে দমন করার বা ইরানকে পদানত করার চেষ্টা করে যখন ব্যর্থ হয়েছে, ইরানের সাথে যখন তারা আর পেরে ওঠেনি, ঠিক তখনই তারা একের পর এক তাদের সেই পুরনো অস্ত্র অবরোধ আরোপের কার্যক্রম আবার শুরু করলো। এবার তারা সর্বপ্রথম ইরানের নৌ পরিবহন খাতের উপরে অবরোধ দিল। এটার মাধ্যমে তারা নিশ্চিত করতে চাচ্ছে ইরান যেন অন্তত পারস্য উপসাগর বা আরব সাগর ব্যবহার করার মাধ্যমে বা ভূমধ্যসাগর এগুলো ব্যবহার করার মাধ্যমে যেন রাশিয়ার সাথে কোনো বাণিজ্য করতে না পারে, চীনের সাথে কোনো বাণিজ্য করতে না পারে। এই মুহূর্তে ইরান তাদের অপরিশোধিত তেল চীনের কাছে যেভাবে রপ্তানি করছে, এটা মূলত সম্পূর্ণভাবে এই সাগর পথ বা হচ্ছে আপনার নৌ পরিবহন খাত ব্যবহার করার মাধ্যমে তারা করছে। আর এটার উপরে অবরোধ আরোপ করার মাধ্যমে তারা সম্পূর্ণভাবে এই নৌ পরিবহন খাত যেন পরিহার করে সড়ক পথে চীনের সাথে বাণিজ্য করতে বাধ্য হয় ইরান, এটা নিশ্চিত করতে চাচ্ছে। তবে এভাবেও কিন্তু পূর্বেও 2018 সালেও সর্বাত্মক অবরোধ আরোপ করেও মার্কিন যুক্তরাষ্ট্র এবং নেতানিয়াহু তারা সফল হতে পারেনি ইরানের বিরুদ্ধে, এবারও পারবে না। ইরান এমন এক শক্তিশালী জাতি যাদের ভিতরে ইউনিটি আছে, যাদের ভিতরে দেশপ্রেমিকতা রয়েছে। তারা যে কোনো ক্ষেত্রে যে কোনো অবরোধ আরোপের বিরুদ্ধে তারা পূর্বে যেভাবে সাহসিকতার সাথে সফল হতে পেরেছিল, এবারও তারা মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এবং পশ্চিমাদের বিরুদ্ধে সফল হবে, এমনটাই মনে করছে রয়টার্সের বিশ্লেষক এবং আল জাজিরার বিশ্লেষক বৃন্দ। তো প্রিয় ভিউয়ার্স, আপনাদের কি মনে হয়? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান। সকলে ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।